আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা জেনে নিব কুরবানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে আমরা জেনে নিব কুরবানি শব্দের শাব্দিক অর্থ কি। কুরবানি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আত্মসমর্পণ করা ইত্যাদি। এরপর আমরা জেনে নিব কুরবানি শব্দের পারিভাষিক অর্থ কি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ঈদের সালাতের পর যেই পশুটা জবাই করা হয় তাকেই কুরবানি বলে। তাহলে এখান থেকে আমরা কুরবানির শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ জেনে নিতে পারলাম। এরপর আমরা জেনে নিব কুরবানি এটা আরবিতে কি নামে নামকরণ করা হয়েছে। এটা আরবিতে নামকরণ করা হয়েছে উদহিয়া দহিয়া নামে নামকরণ করা হয়েছে। তো উদহিয়া এবং দহিয়া নামে নামকরণ করার কারণ কি? সলাতুদ দোহা নামের একটা সালাত রয়েছে, যেটাকে বাংলাতে চাস্তের সালাত বলা হয়। এই সালাতটা আমরা সাধারণত 10টা থেকে 11টার সময় আদায় করে থাকি। আর কুরবানির এই ইবাদতটাও আমরা ওই 10টা 11টার সময় আদায় করে থাকি। এই জন্য আরবিতে এটাকে উদহিয়া দহিয়া নামে নামকরণ করা হয়েছে। এরপর আমরা জেনে নিব কুরবানির হুকুম কি। কুরবানির এটা সুন্নত না ফরজ। এখানে দুইটি মত পাবো আমরা। এক নাম্বার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কুরবানি করাটা ফরজ। আবার ইমাম আবু হানিফা ব্যতীত তার দুইজন ছাত্র সহ যত ইমাম রয়েছে, যত মুহাদ্দিস রয়েছে, অধিকাংশ মুহাদ্দিসরা তারা বলেছেন যে কুরবানি করা ফরজ নয়, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, তার মানে গুরুত্বপূর্ণ সুন্নত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে ফরজ বললেন, এই ব্যাপারে তিনি দলিল পেশ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত ব্যক্তিদের সামর্থ্য থাকার পরও তারা কুরবানি করবে না, লা মুসাল্লানা, সেজন্য আমার ঈদগার ময়দানে না আসে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাকিদ দিয়ে বলেছেন, অনেক কঠিন ও জটিল ভাবে বলেছেন, এই জন্য কুরবানি করা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য সুন্নত নয়, এটা হচ্ছে সরাসরি ফরজ। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যতীত অন্যান্য যত উলামায়ে কেরাম রয়েছে তারা দলিল পেশ করেছেন যে সুন্নতে মুআক্কাদা। এই ব্যাপারে তারা দুইটা হাদিস এনেছেন। এক নম্বরে তারা ঘোষণা করলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ধনী মানুষ ছিলেন, ধনী সাহাবী ছিলেন, তারপরেও তিনি মাঝের মধ্যে কুরবানি করা থেকে বিরত থাকতেন। কেন বিরত থাকতেন? যে মানুষে যেন এটা ফরজ মনে না করে। তাহলে কুরবানি যদি ফরজ হতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বড় মাপের সাহাবী, একজন তাকওয়াশীল সাহাবী, তিনি মাঝের মধ্যে কুরবানি ছেড়ে দিতেন না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানি করাটা ফরজ নয়, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নত। এই মর্মে আরেকটা হাদিস আমরা জেনে নিব যে আবু মাসুদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন যে ইন্নী মুসিরুন, আমি একজন ধনী মানুষ, ধনী থাকার পরও আমি মাঝের মধ্যে কুরবানি করা থেকে বিরত থাকতাম। কেন বিরত থাকতাম? যে আমার আশেপাশে আমার প্রতিবেশীরা যেন মনে না করে যে কুরবানি করাটা ফরজ। তাহলে এখান থেকেও আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম, জানতে পারলাম যে কুরবানি করাটা ফরজ নয়, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নত। তাহলে এখানে দুইটি মত আমরা পেলাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন যে ফরজ, আর ইমাম আবু হানিফা ব্যতীত তিনার ছাত্র সহ যত ইমাম রয়েছে সবাই বলেছেন সুন্নতে মুআক্কাদা। এই দুইটির মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য মত হলো যে কুরবানি করাটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নত। এই জন্য সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমাদের যাদের সামর্থ্য রয়েছে এই গুরুত্বপূর্ণ সুন্নত যেন আমরা পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।